দেশের সমরাস্ত্র উৎপাদন খাতে উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। দীর্ঘ 56 বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মিত হতে যাচ্ছে সমরাস্ত্র তৈরির দ্বিতীয় কারখানা, যা দিয়ে দেশের বাহিনীগুলোর জন্য অস্ত্র তৈরির পাশাপাশি করা যাবে রপ্তানিও। কারখানাটি স্থাপনের জন্য সেনাবাহিনীর কাছে জমি হস্তান্তর করেছে বিটিএমসি। লোকসানে পড়ে 2004 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল সীতাকুণ্ডের সোলেমপুরের জলিল টেক্সটাইল মিলস। দীর্ঘদিন পরিত্যক্ত এই কারখানার 55 একর জায়গার উপর এবার নির্মিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা। নতুন কারখানার জন্য প্রতীকী মূল্যে বিটিএমসি জায়গাটি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যা হস্তান্তর করা হয় বৃহস্পতিবার। এজন্য একটি চুক্তিও স্বাক্ষর হয়, যাকে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আমাদের লক্ষ্য শুধু একটা কারখানা সম্প্রসারণ করা নয়, বরং একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পনীতি গড়ে তোলা। এটি শুধু একটি নতুন কারখানা নয়, এটি দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প সক্ষমতা, কৌশলগত প্রতিরক্ষা ও আত্মনির্ভরতার পথে এক নবজাগরণ। জলিল টেক্সটাইল মিলসের জমির যথাযথ ব্যবহার করে আধুনিক সামরিক সরঞ্জামাদি উৎপাদনের যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তা দেশের শিল্প ও সামরিক খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, আগের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান হবে এই কারখানায়। এতে দেশের সবগুলো বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরির পাশাপাশি করা হবে রপ্তানিও। প্রতিরক্ষামুখী অ্যাডমিনিস্ট্রেশন আমরা বহুদিন পাই। আপনারা যে ডিফেন্সকে গড়ে তুলতে চাচ্ছেন, এরকম আমরা অতীতে এরকম পরিস্থিতি পাইনি। আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন, যেটা আমরা মিরেশ্বরে আমরা করার পরিকল্পনা গ্রহণ করেছি, এবং আমাদের অলরেডি আরও অনেক জমি আমাদেরকে এই ব্যাপারে অ্যালট করা হয়েছে, যেখানে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম ডেভেলপ করব। নিজস্ব সক্ষমতা আমরা বৃদ্ধি করব তাই নয়, আমরা বহির্বিশ্বের সাথে যে ইম্পোর্ট নির্ভর যে অস্ত্রগুলো আমাদেরকে করতে হয়, নিজেরা আমরা তৈরি করব, আমরা এক্সপোর্ট করব বাইরে। এই যে সক্ষমতা, তাতে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সমরাস্ত্র খাত। তাই এই খাতের উন্নয়নে সবই করবে সরকার। পৃথিবীতে অনেকেই এই ড্রোন বা এই জাতীয় শিল্পে অনেক দূরে এগিয়ে গিয়েছে। 3 লাখ, 1 মিলিয়ন, 1.5 মিলিয়নের রিপ্লেসমেন্ট তৈরি করেছে $5,000, $10,000, $15,000। তো আপনার কাছে সেই সুযোগও আছে, সেই ইতিমধ্যে লব্ধ জ্ঞান আপনি আপনার এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট করতে পারেন। প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি, এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। 1970 সালে গাজীপুরে প্রথম সমরাস্ত্র তৈরির কারখানার যাত্রা শুরুর পর নতুন করে আর বিকাশ ঘটেনি এই খাতে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।